এগুলো এখন না দিলে যখন গাছ বড় হবে তখন আবার দেখা যাবে যে বৃষ্টি হলে ঠাস করে গাছ বড় হবে। তো একটু আগে দিলে পরে আর ঝামেলা থাকবে না। মাছলো এগুলো আসলে মাছাতেই চাষ করে, বাট আমরা তো ক্যাজুয়াল অল্প কিছু লাগাইছি, 25-30টা গাছ। তো এদিক দিয়ে আসলে মাছা দেওয়ার সুযোগ নেই, সেজন্যই মূলত এইভাবে বাঁশের কঞ্চির উপর বাঁশের উপর উঠায় দেওয়া হচ্ছে। এটা আসলে বাণিজ্যিক কোনো উদ্দেশ্যে না, জাস্ট আমাদের বাড়িতে খাওয়ার জন্য। একটু মোটা। সরো সরো সরো, লাগবে, সরো, ঘুরতে লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। আজকে যে মরিচে নিড়ানি দেওয়া হয়েছে, গোড়াটা একটু করে দিতে হবে। অনেকগুলো দিলাম, কয়টা দিলাম? একটা। এটা মোটামুটি শক্ত হয়েছে, করে দিচ্ছি। তারপরে একটা হইলো, তারপরে 3টা, 4টা, 5, 6, 7, 8টা দিছি মোট। আসলে এতটুকু জমির মধ্যে আমরা কিন্তু সব লাগাইছি। এই দেখেন, এটা হলো মরিচ। মরিচ খাইতেছি, বিক্রি করা যায়। ওইদিকে পটল, ঝিঙে, কদোয়া, এই যে এখানে হইতেছে আপনার বরবটি, ওইদিকে বেগুন আছে। তারপরে যে ডাঁটা শাকগুলো, মোটামুটি অনেক কিছুই আছে এখানে। তো বাসার খাবারের চাহিদাটা পূরণ হবে, সবজির চাহিদাটা। এগুলা যেগুলা বাড়তি জিনিস সেগুলো বিক্রি করা যাবে। আর যেটা হইতেছে আমাদের যে পাকচং ঘাস গরুর জন্য। আর বিকেলবেলার এটাও ভালো লাগতেছে, সূর্য অস্ত যাবে, অসাধারণ একটা ভিউ আসছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সূর্য ডুবে গেছে অলরেডি। তো এরকম নির্মল পরিবেশ একমাত্র গ্রামে থেকেই পাওয়া সম্ভব। আমি বারবার এই কথাটা বলি, অনেকের হয়তো বা বিরক্ত লাগতে পারে, বাট ট্রুলি আপনাদের এই সুন্দর ন্যাচারাল দৃশ্য দেখতে হলে গ্রামেই আসতে হবে, এটা শহরে সম্ভব না। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ মনোযোগের সাথে ভিডিওটা দেখলেন।